মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে ১৯ দফা কর্মসূচি, জাতীয়তাবাদী ফ্রন্টের ১৩ দফা, স্বাধীনতা ও সার্বভৌম সংরক্ষণ, গণতান্ত্রিক অধিকার, একটি জাতির জন্ম। পরিশিষ্ট ২ ১৯ দফা কর্মসূচি। কর্মসূচিতে ছিল: ১. সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। ২. সংবিধানের ৪টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা স্থাপন করা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্রর জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা। ৩. সর্বোপায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা। ৪. প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। ৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। ৭. দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সবার জন্য অন্তত মোটা কাপড়ের সরবরাহ নিশ্চিত করা। ৮. কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাযথ ব্যবস্থা করা। ৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসা বন্দোবস্ত করা। ১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনের উদ্বুদ্ধ করা। ১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসামরিক খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। ১৩. শ্রমিকদের অবস্থার উন্নয়ন সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা। ১৪. সামরিক চাকরিজীবীদের মধ্যে জনসেবা এবং দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করা। ১৫. জনসংখ্যার বিস্ফোরণ রোধ করা। ১৬. সকল বিদেশি রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিশেষ জোরদার করা। ১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকিরণের এবং স্থানীয় সরকার শক্তিশালী করা। ১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি দৃঢ় করা। পরিশিষ্ট ৩ জাতীয়তাবাদী ফ্রন্টের ১৩ দফা। ১. স্বাধীনতা ও সার্বভৌম সংরক্ষণ। লাখ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব দুশ্মনকে প্রতিহত করা জাতীয়তাবাদী ফ্রন্টের অন্যতম মূল লক্ষ্য। জাতীয়তাবাদী ফ্রন্ট মনে করে যে যারা একদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বহিঃশত্রু সম্প্রসারণবাদী লিপ্সতার যুগ কাষ্ঠে বলি দিয়েছিল, যারা আমাদের দেশের মহান জনগণের পবিত্র রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করে একদলীয় স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যাদের হত্যা, লুণ্ঠন ও দুর্নীতি দেশকে দেউলিয়াত্বের মুখোমুখি এনে ফেলেছিল, যারা শান্তিপূর্ণ পন্থায় সামরিক শাসন থেকে সাংবিধানিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণের প্রক্রিয়ার পথে অযৌক্তিক ও অবাস্তব শর্ত আরোপ করে বিভ্রান্তি ও বিঘ্ন সৃষ্টির অপচেষ্টায় লিপ্স হয়েছে, সেসব চিহ্নিত শক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে। শুধু সতর্ক থাকলেই চলবে না, এদের অশুভ তৎপরতার বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্জয় শক্তি ও সংগঠন। ২. গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ ও অংশগ্রহণের মূল শর্ত হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার ভোগ ও তাকে প্রয়োগ করার সুনির্দিষ্ট ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মৌল দিক। জাতীয়তাবাদী ফ্রন্ট তাই নিম্নোক্ত রূপরেখার ভিত্তিতে জনগণের গণতান্ত্রিক অধিকার সুনির্দিষ্ট করার অঙ্গীকার ঘোষণা করছে: নারী পুরুষ জাতি ধর্ম ভাষা পেশা ও শিক্ষা নির্বিশেষে সব নাগরিকের সমান রাজনৈতিক ও নাগরিক অধিকার থাকবে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশ করার, সভা সমাবেশ করার অধিকার সহ জনগণের সব মৌলিক অধিকার সুনির্দিষ্ট করা হবে। আইনের চোখে সবাইকে সমান বলে বিবেচনা করা হবে এবং সবার আইনের আশ্রয় গ্রহণ করার সমান অধিকার থাকবে এবং তাকে নিশ্চিত করা হবে। জনগণের মৌলিক অধিকার সমূহকে আদালতের এখতিয়ারভুক্ত করা হবে। সকল জনস্বার্থ বিরোধী আইন ও অগণতান্ত্রিক বিধিসমূহ দূর করার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক দলবিধি আইনের অবশিষ্ট ধারাসমূহ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু হওয়ার সঙ্গে সঙ্গে সামরিক আইন প্রত্যাহার করা হবে। বর্তমান শ্রম আইনকে পুনর্বিন্যাস করে শ্রমিক কর্মচারীদেরকে ট্রেড ইউনিয়ন ও সকল প্রকার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। সব দেশপ্রেমিক রাজনৈতিক বন্দীর মুক্তি প্রদান করা হবে এবং দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের করা মামলাসহ পর্যালোচনা করা হবে এবং তা প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। ৩. ধর্মীয় অধিকার ও স্বাধীনতা।
আমাদের শাসন ব্যবস্থার ধর্ম একটি বিশেষ স্থান দখল করে আছে। ধর্ম সম্পর্কে আমাদের জাতীয়তাবাদী ফ্রন্টের নীতির ভিত্তি হবে জনগণের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারকে প্রতিষ্ঠা করা, প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও প্রকাশের স্বাধীনতা প্রদান করা। ফ্রন্ট সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতির স্বতন্ত্র সংরক্ষণ ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নের, শিক্ষা সম্প্রসারণ এবং বৃহত্তর জাতীয় জীবনে তাদের অধিকার, সুবিধা ও অংশগ্রহণের সুযোগের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের শাসনতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। 4. রাষ্ট্রীয় ও শাসনতান্ত্রিক নীতি। জনগণ কর্তৃক ধিকৃত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী বাতিল করে প্রেসিডেন্টকে সরকারের মূল ও প্রধান কর্মকর্তার ক্ষমতা নির্দিষ্ট করে সেই সঙ্গে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যপরিধি সম্পর্কে শাসনতন্ত্রের প্রয়োজনীয় ধারা সংযোজন করা হবে। সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী ডিসেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট হবে সার্বভৌম। পার্লামেন্টের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, অপারগতাজনিত কারণে প্রেসিডেন্টকে অপসারণ এবং এমপিএস করা, সব আন্তর্জাতিক চুক্তি অনুমোদন এবং প্রয়োজনীয় বোধে শাসনতন্ত্র সংশোধন সংক্রান্ত সব বিষয়ে পূর্ণ ক্ষমতার অধিকারী হবে। উপরন্তু ভবিষ্যৎ সরকার পদ্ধতি নির্ধারণ ও পরবর্তী মেয়াদ থেকে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিও এই পার্লামেন্টের নির্ধারণ করার ক্ষমতা রাখবে। 1977 মে মাসে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে লব্ধ জনগণের ম্যান্ডেট অনুযায়ী এই পর্যন্ত শাসনতন্ত্রের যেসব সংশোধন করা হয়েছে তা রক্ষা করা হবে। প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা হবে। 5. পররাষ্ট্রনীতি। রাষ্ট্রীয় নীতি সময়ের মধ্যে পররাষ্ট্রনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রন্ট পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিম্নোক্ত রূপরেখা ঘোষণা করেছে। পররাষ্ট্রনীতির লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা ও সমানাধিকারের ভিত্তিতে সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষা করা এবং সর্বক্ষেত্রে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশের সংগ্রামতার জনগণের সমর্থন করা এবং স্বাধীন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করা। আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির কর্তৃক ও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তবে পৃথিবীর যে কোনো দেশ থেকে রাজনৈতিক, শর্তহীন অর্থনৈতিক ও কারিগরি সাহায্য ও সহযোগিতা গ্রহণ করা হবে। তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশেষ করে আরব বিশ্বের দেশগুলোর সাথে একাত্মতা ঘোষণা করা, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, রোডেশিয়া ও দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণের বর্ণ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম সহ সব জাতি ও জনগণের ন্যায্যসঙ্গত জাতীয় মুক্তি ও গণতন্ত্র সংগ্রামকে সমর্থন দান করা হবে। 6. সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা। জাতীয়তাবাদী ফ্রন্ট গত বছর মে মাসে অনুষ্ঠিত গণভোটে ফ্রন্টের চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির প্রতি জনগণ যে সমর্থন জানিয়েছে তার উপর ভিত্তি করে কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান প্রভৃতির উন্নয়ন সাধন করতে বদ্ধপরিকর। 7. কৃষিনীতি। প্রগতিশীল ভূমিনীতির ভিত্তিতে ভূমি ব্যবস্থার সংস্কার সাধন করা হবে। এই সংস্কারের মূল লক্ষ্য হবে উৎপাদন বৃদ্ধি ও ভাগ্য উন্নয়ন। ভূমিহীন গরিব কৃষক ও ক্ষেতমজুরদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের জীবনধারণের মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও সামগ্রিক স্বার্থে আধুনিক যান্ত্রিক চাষ ও যৌথ সমবায় প্রথা প্রচলনের জন্য সরকার উৎসাহ প্রদান করবে। কৃষক তার অর্থকরী ফসল পাট, ইক্ষু, তামাক, হলুদ, আলু প্রভৃতির ন্যায্য মূল্য যাতে পেতে পারে তার নিশ্চয়তা বিধান করতে হবে। কৃষকদের সুলভে সার, বীজ, ঋণ প্রভৃতি প্রদান করা হবে। মোদ্দা কথা, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশে যাতে স্বল্প সময়ে খাদ্য স্বায়ত্তসম্বর হয় তার ব্যবস্থা করা হবে এবং গ্রামীণ উন্নয়ন তথা জাতীয় উন্নয়নকে জোরদার করা হবে। 8. শিল্পনীতি। দেশের নিজস্ব সম্পদ ও জনশক্তিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপর ভিত্তি করে শিল্পনীতি নির্ধারণ করা হবে। জনগণের জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে এই ধরনের বৃহদায়তনের মূল ও ভারী শিল্পের রাষ্ট্রের মালিকানায় রাখতে হবে। শিল্পক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত শিল্প নিয়ামক হবে। সঙ্গে সঙ্গে ব্যক্তিগত মালিকানায় শিল্প প্রতিষ্ঠার স্বাধীনতা থাকবে এবং এ ব্যাপারে অর্থ যোগান ও যুক্তিসঙ্গত মূল্যে কাঁচামাল প্রভৃতি ব্যবস্থা ও তা বাজারজাত করার সর্বপ্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি শক্তির দ্রুত বিকাশ সাধন করা হবে যাতে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সমগ্র শহর ও গ্রামাঞ্চলকে বিদ্যুতায়িত করা সম্ভব হবে। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ও তাঁত, রেশম, লবণ ও বিড়ি শিল্পের সংরক্ষণ, পুনর্গঠিত ও বিকাশ সাধনের ব্যবস্থা করা হবে। 9. শ্রমিক কর্মচারীদের সমস্যা।
জাতীয় পে কমিশন কর্তৃক নির্ধারিত পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে যে অসঙ্গতি ও অসামঞ্জস্যতা দেখা দিয়েছে তা দূর করার জন্য এগুলোর পুনর্বাসন সাধন করা হবে। শ্রমিকদের জন্য গঠিত মজুরি কমিশন রিপোর্ট শিগগিরই প্রকাশ ও কার্যকর করা হবে। শ্রমিক কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার নিশ্চয়তা বিধানপূর্বক তাদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে। 10. শিক্ষানীতি। বর্তমান উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সংস্কার সাধন করে শিক্ষাকে উৎপাদনমুখী করে তোলা হবে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কলেজ শিক্ষক ও ছাত্রদের সমস্যাবলীর ন্যায়সঙ্গত প্রতিবিধান করা হবে। 11. নারীর অধিকার। নারী সমাজের রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও বৃত্তিগত মান উন্নয়নের জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ করা হবে। নারীর সামাজিক অধিকার নিশ্চিত করা ও উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণকে উৎসাহ দান করা হবে। 12. মুক্তিযোদ্ধা। 1971 স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা যথা দেশের শ্রমিক, কৃষক, যুবক, সশস্ত্র বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার ও তাদের সহযোদ্ধাদের জাতীয় মর্যাদা প্রদান করা হবে। সমাজের মুক্তিযোদ্ধাদের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা ও উৎপাদনশীল কার্যক্রমে নিয়োজিত করার কাজ জোরদার করা হবে। 13. প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী যাতে আধুনিক সমর উপকরণে সুসজ্জিত হয় এবং প্রয়োজনীয় সব রকমের সুযোগ সুবিধা পেয়ে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দৃঢ় এবং দুর্বোধ্য করে তুলতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এর সাথেই শেষ হল বিএনপি সময় অসময় বইয়ের সম্পূর্ণ অডিও বুকটি। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।